चतुर्थाध्याय गुणत्रय विभाग योग श्रीभगवानुवाच परं भुव वक्ष्यामि गणनां गणमुत्तमं यजाग्रता मनय सर्वे विपरां सिद्धिमितो गता इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्मम गता स्वर्गे होपि नुपजायन्ते प्रलयेन व्यथित च स्वर्गे होपि नुपजायन्ते प्रलयेन व्यथन्ति च मम जोनि महद्ब्रह्म तस्मिन् गर्भं ददामहम् सम्भव सर्वभूतानां तत भवति भारत सर्वजनीष कन्तय मूर्तय सम्भवति जा तसां ब्रह्म महद्योनिरहं बीजपदपिता सत्तं रजस्तम इति गुणा प्रकृति संभवा निबधन्ति महाबाहो देहे देहिनमवयं तत्व सत्तं निर्मलतात् प्रकाशकमनमयम् सुखसंगेन बधान्नति ज्ञानसंगेन च नघ रजोरगतकं विद्धि तृष्णासंगो समुद्भवम् तन्निबधान्नति कन्त्य कर्म संगेन देहिनाम् तमस्त्व ज्ञानजं वृद्धि मोहनं सर्वो देहिनाम् प्रमाद आलस्य निद्रा धिस्तान्निबधान्नति भारत सत्तं सुखे संजायति रजो कर्म मोनि भारत ज्ञानमावृततु तम प्रमादे संजयतु रजस्वामस्वाभिभुव सत्तं भवति भारत रज सत्तं तमस्यैव तम सत्तं रजस्तथा सर्वदारेषु देहि होस्मिन् प्रकाशोपजायते ज्ञानं यदा तदा विद्यात् विविद्धं सत्त्वमितो लोभ प्रवृत्तिरारम्भो कर्म मनमसमस्प्रिया रजोषितानि जयन्ते विविद्धे भरतस्सव अप्रकाशः प्रवृत्तिश्च प्रमादमः एव च तमस्येतानि जायन्ते विविद्धे कुरुनानन्दनं यदा सत्ये प्रविद्धेतु प्रलयं जाति देहभृत् तदत्वामविदं लोकान् मलान् प्रतिपद्यते रजसि प्रलयं गता कर्ममासङ्गेषु जायते तथा पोलिन तमसि मूढजनिषु जायते कर्मण्य सुकृत् साहु सात्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखमगारं तमस फलं सत्ताद् संजायते ज्ञानं रजस लोभ एव च प्रमादमहं तमस भवतः ज्ञानमेव च ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्तं मध्ये तिष्ठन्ति राजसा जघन्यगुणवृत्तिस्ता अध गच्छन्ति तमसा नैनां गुणेभ्यः कर्तारं यदा दृष्ट्वा अनुपश्यति गुणेभ्यस्वपरं वेत्ति मद्भावं सह धिगच्छति गुणानेतानतीत्वा त्रीणि देहि देहो समुद्भवान् जन्म मृत्यु जरा दुःखै विमुक्तः मृतमश्नुते अर्जुनवाच कोई लिंग स्त्री गुणानेता नतीत्व भवति प्रभाव
কিমাচার কথং চৈত্রাং স্ত্রীন গুণানতীত বর্ততে। শ্রী ভগবানুবাচ প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সংপ্রবৃত্তানি ন নিবর্তন্তি কাঙ্ক্ষতি উদাসীনো বদাসীনো গুণৈজো ন বিচলতে গুণাবর্তন্ত্বা ইত্যেবং যহবতিষ্ঠতি নঙ্গতে সমাদুঃখ সুখ সস্তব সমালোষ্ঠস কাঞ্চনম তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দা আত্মসংস্তুতি। মানাপমানায় স্থূল্য স্থূল্য মিত্রারি পক্ষয় সর্ব আরম্ভ পরিত্যাগী গুণাতীত শৌচ্যতি। মাংচ যোহ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহ মৃতস্ববায়স্য চ শাশ্বতস্য চ ধর্মমস্য সুখসৈকান্তিকস্য চ। ইতি গুণত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায় সমাপ্তম। হরে বাবা কৃষ্ণ হরে বাবা কৃষ্ণ 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 হরে 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 বাবা রাম হরে বাবা রাম 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 হরে হরে। আমরা শুধু কৃষ্ণ নামটা বলতে কষ্ট হয়, কারণ তিনি দুঃখ করে বলেছেন, অর্জুন পিতাহমস্য জগত মাতা দাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সমযোজরচ। আমি জগৎবাসীর পিতা মাতার রূপে সৃষ্টি করেছি, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক্সাম যজুর বেদ অথর্ববেদ, আমি বিধাতা। ওগো আমার সন্তানেরা, আমার কথা, আমার জ্ঞানের কথা মেনে চলো, তাহলে তোমাদের আমাকে ওই যে কি গো অর্জুন, পিণ্ডকে স্বর্গে যাবে। শোনো, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তাপ, দেহ দিয়ে সৎকর্ম করো, ও দেহটার মৃত্যু হলে আত্মার সদ্গতি হয়ে যাবে। আর জঘন্য গুণাবৃত্তি সব অধগচ্ছন্তি তামসম, জঘন্যমূলক দেহ দিয়ে যদি তোমরা আমার পাপ কর্ম করো, তোমাদের আবার কিমি কীটাদি কুলে জন্ম দিতে হবে। কারণ আমি তো সেই কৃষ্ণ, আমি যে বিধাতা। জীবে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী তার আমি সৃষ্টি করি তাকে। কর্ম অনুযায়ী কখনো মনুষ্যকুলে, কখনো ব্যাঘ্রকুলে, পশুকুলে, কীটাদি কুলে জন্ম দেব, কিন্তু আমার সেটাই কষ্ট হয়। আমি পিতা হয়ে কি করে তোমাদের এই অধোগতি লাভ করাবো? তাই তো তোমাদের আমি বলি অর্জুন, ওই পিণ্ড খাওয়ার চিন্তা না করে মন মনা ভব মদ ভক্ত মদ যজিমাং নমস্কুরু মমে বৈশ্যসে সত্যাংতে প্রতি জনে প্রিয় হসে। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি অর্জুন, তোমরা আমার সবাই প্রিয়জন। প্রিয়জন মানে আমার সন্তান, তো পিতামাতার রূপে সৃষ্টি করেছি। তাই আমার জ্ঞানের কথা শোনো, আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ আমি করাবো। তুমি তো আমাতে মন দিয়েছ, সৎকর্ম করেছ দেহ দিয়ে, তাহলে তো তোমার সদ্গতি করাবো আমি। এই যে সৎ লোক তৈরি করার জন্যই তো আমার গীতামৃত দান করেছি। কারণ পাপী লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, আমাকে আবার প্রলয় করতে হবে। তুমি আর আমি বহুবার এসেছি, যখন এই দাপুর যুগ এসেছে, এই আটানা পাপীদের বিনাশ করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছি তো ওগো। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু ভয় পেয়ে গিয়েছিল, এই পাপীদের কি করে আমি বিনাশ করব, এরা যে পাপ করেছে। আর আমি তো রাজার রাজা, ওই যে গীতায় বলেছি, এই নরলোকের রাজা তো আমি, নরাধিপম। হ্যাঁ, আবার কি চেতনা অস্মি, কলিযুগে কত চেতনা দিচ্ছি। 12টা সূর্যের তাপ, আকাশ বাতাস জল দূষণ হয়ে যাচ্ছে ক্রমশ। মানুষ সম্পত্তি তৈরি করছে,
খেতে পাচ্ছে না, ভোগ করতে পারছে না, মানে জানো, এই দেহ দিয়ে পেট পুড়ে সে খেতেই তো পায় না। তবুও তো আমি বলেছি, কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছো, তাই অনেক রোগ ভোগ করছো গো, পেট পুড়ে খেতে পাচ্ছ না। হ্যাঁ, কত রোগের ওষুধ খাবে, থাইরয়েডের থাইরক্সিন, আবার সুগারের, ব্লাড সুগারের ইনসুলিন, বুঝতে পারছো? আবার একটা নতুন রোগ, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি গো, হাড়ে ব্যথা, ডাক্তার নড়তে পারি না, বলছে না এটা গাউট নয়, এটা রিউম্যাটিজম নয়, এটা একটা নতুন রোগ, দূষণের জন্য হচ্ছে। তবে আমরা বুঝতে পেরেছি ক্যালসিয়ামের ঘাটতি জন্য। গৌরাঙ্গ মহাপ্রভু তাই বলেছিল, এ দেহটা কি করে তোমরা পাপ মুক্ত করবে, কি করে? আপন সবার প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনা হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া সবে করিয়া নিবন্ধ। তোমার নয় বয়স হয়েছে, তুমি খেতে পাচ্ছ না, আর তোমার সামনে তোমার ছেলেটা শুধুই বমি করে, মা আর পারি না, খেতে পারি না, পেটটা ফুলে আছে, কি করব তুমি বলো? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, শোন না বাবা, শোন, গীতায় অর্জুনকে বলেছে কি জানিস? সে যে পিতা, জগৎবাসীর মাতা, সে যে বলেছে, অহম বৈশ্বানরভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত, প্রাণ অপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। শোনো অর্জুন, আমি আমার সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য যেমন সূর্যরূপে তাপ দান করি, কেন? 3 ভাগ যে জল আছে, সেই জল আকর্ষণ করি, সেটাই বাষ্পীভূত করি, মেঘ সৃষ্টি করি, মেঘরূপে বৃষ্টি দান করি ধরিত্রী মাতার বুকে, 4 প্রকারের ওখানে অন্ন সৃষ্টি হয়। আর তাই তো আমি আমার সন্তান খেয়ে যাতে সুস্বাস্থ্য লাভ করে, দেহ দিয়ে সুখ ভোগ করতে পারে, তাই আমি কি করি? অহম বৈশ্বানরভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত, প্রাণপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। আগে আমি বলেছি 4 প্রকারের অন্ন সৃষ্টি করেছি পৃথিবীর বুকে বৃষ্টি দিয়ে, চর্বচুষ্য লেজ্জ পেয়। এই 4 প্রকারের অন্ন আমি কি করি জানো? আমি ওই দেহের মধ্যে তো আছি, দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আত্মা বা ওই যে সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের হৃদয় আছি, আত্মা বা জীবন রূপে বাঁচিয়ে রেখেছি। এখন এই দেহটা দিয়ে তোমরা দৈনন্দিন যে কর্ম করবে, তার জন্য খাদ্যের প্রয়োজন হবে, কারণ কর্ম করলে দেহের ক্ষয় হয়, তা খাদ্য খেলে তো সেটাই পূরণ হয়। তাই আমি 4 প্রকারের অন্ন সৃষ্টি করলাম, আমি জঠর অগ্নি রূপে তোমাদের দেহের মধ্যে অবস্থান করিয়া আমার সৃষ্ট 4 প্রকার অন্ন আমি তোমাদের পাচন ক্রিয়া করাই, পরিপাক ক্রিয়া করাই, অথবা ডাক্তারবাবু ডাইজিন দিয়েছে, কেন? আমার হজম শক্তি কম, অর্থাৎ ডাইজেস্ট করাই। শুধু কি তাই অর্জুন? আগা তুমি যা খাবে মল হয়ে বেরিয়ে যাবে, সেটা তো হয় না। খাদ্যের সারবস্তুগুণ আমি কি করি? রক্ত তৈরি করি। সেই রক্তই তো কি গো মানুষকে অ্যানিমিয়া বলে না? অ্যানিমিয়া হলে শরীরটা দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে, রক্ত অল্পতা রোগ হয়েছে, তো সেই জন্য ডাক্তারবাবু আয়রন টনিক দেয়। হ্যাঁ অর্জুন, শুধু কি তাই? রক্তটা হবে কি করে? গোড়ায় যদি গলদ হয় অর্জুন, বুঝতে পারোনি? কি বিটা কোষ দিয়েছি গো, যে গ্লুকোজ জাতীয় খাদ্যগুলো খেলে ওটাই তো শক্তিতে বা রক্ত পরিণত হবে। কি করে জানো? কি বুঝলে? কি গো, কি করে হবে? ইনসুলিন হরমোন ক্ষরণ করাচ্ছি। ওই হরমোনটা কি করে? তুমি যে গ্লুকোজ জাতীয় খাদ্য খেলে ওটাই শক্তিতে পরিণত করবে। আর অর্জুন, আমি আর একটা যন্ত্র বসিয়ে দিয়েছি, শুধু তো আর গ্লুকোজ খাবে না, গ্লুকোজ জাতীয় খাদ্য, ভাত ডাল তরকারি, এরপরে যে ফ্যাট খাও, ফ্যাট বোঝো, বড় বড় মাছ, খাসির মাংস,
হ্যাঁ হো, ওটা ফ্যাট জাতীয় খাদ্য তো, ওটা তো পাকস্থলী হজম করে না, ওটা হজম করে কে জানো, লিভার, লিভার থেকে পিত্ত ক্ষরণ হয়। ওই জন্য তো ডাক্তারবাবু বলছে গো, ও গো তেল খাওয়াবে না, ঘি খাওয়াবে না, বড় মাছ টাছ খাওয়াবে না, ফ্যাট জাতীয় খাদ্য খেতে পারবে না, তোমার জন্ডিস হয়েছে, লিভারে রোগ হয়েছে, ওই জন্য পিত্ত ক্ষরণ করছে না, আর ও পিত্তই তো সব ফ্যাট জাতীয় খাদ্য হজম করে গো। তাহলে আমি লিভারটাও তো তোমাদের দেহে দিয়েছি, ফ্যাট জাতীয় খাদ্য পাকস্থলীতে খেলে চিবিয়ে এবারে ডিওডেনামে যাবে। ওগো গ্লুকোজ জাতীয় খাদ্য নয় হজম হলো, ফ্যাট জাতীয় খাদ্যটা ডিওডেনামে যাবে, তখন সঙ্গে সঙ্গে কী হবে জানো, লিভার থেকে পিত্ত ক্ষরণ হয়ে ওই ডিওডেনামে ভরে দেবে, আর ফ্যাট জাতীয় খাদ্য হজম হয়ে গেল। কিছু বুঝতে পারলে? এইভাবেই তোমাদের দেহটা মোটাসোটা হয়ে যাবে, ফ্যাট জমে যাবে নাকি, হৃষ্টপুষ্ট হয়ে যাবে তো। চিনতে পেরেছ আমার ভগবান কৃষ্ণকে? কাগো বুঝতে পারোনি? তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা, তাই কৃষ্ণ নামে হয় জীবের পাপ মুক্তির কারণ। কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন, এত ওষুধ খাচ্ছ, রসায়ন খাচ্ছ, ওগো কৃষ্ণ নাম করে দেহ তোমরা পাপ মুক্ত করো। আমরা কি করি, ওই যে মরা লোকটার পেছন পেছন বলি, বলো হরি হরি বল। আরে হরিবলটা বলে আর কি হবে, ও যদি জীবিত থাকাকালীন দু হাত তুলে হরিবল বলতো, ওর দেহের পরম মঙ্গল হতো গো, আর যত অমঙ্গলগুলো ওরা দূরে সরে যেত। আরে আর মারা লেকটার পেছনে কি বলতে বলতে যাচ্ছে বলো তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওগো হরে বলো না, আমি কৃষ্ণ হরণ করব, ওই দেহটা সাত্বিক দেহ হয়ে যাবে গো, ওই দেহটার মৃত্যুর পর সদ্গতি সঙ্গে সঙ্গে হয়ে যাবে গো। হরে বলো, হরণ করব তোমাদের পাপ, আমি তো সেই কৃষ্ণ। ওগো আমি গীতাতে বলেছিলাম না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহম তাম সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা শুচো। সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন করো অর্জুন। জানো সব ধর্ম, ওই যে মধ্যে তিষ্ঠন্তি রাজসাগ, যে রাজসিক ব্যক্তি তারা কি করে জানো, আমাকে পুজো করে সত্য, কিন্তু ওই যে অভিসন্দেহতু ফলাং দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে পার্থ তজ্জজ্ঞং বিধি রাজসম। হে অর্জুন, রাজসিক ব্যক্তির ধর্মটা কেমন জানো, দম্ভ অহংকার সহকারে আমার পুজো করে। কিসের জন্য? ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতরাং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধন। ওমা মরে গেলে পিণ্ড দেবে ছেলে, পুত্র দিও। ওমা ধন দৌলত দিও, ধন দৌলত ছাড়া কি সুখটা পাওয়া যাবে? ও মা লক্ষ্মী বোঝো না। কিন্তু শোনো অর্জুন, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, কেন? যে আমাকে চিনতে পারলো না, ওই ধনের দেবী পুজো করলো, সেই দেবীও তো সেই আমি তো। তোমরা ওই যে বললাম, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই মনুষ্য লোকে তোমরা যে দেবদেবী পুজো করছো, ধনের দেবী, শান্তির দেবী, গুরুরাজ পূজা, হ্যাঁ বিপত্তারিণী মা, বিপদ আপদ কাটানোর জন্য, সেই আমারই এক একটা রূপ। ওই দেখো না আমার ঠাকুমা কত দেবদেবী পুজো করার পর মরার পর বলছে বলো হরি। ঠাকুমা একটু হরি বলেনি রে, ঠাকুমার একটু পরম মঙ্গল কর, অনেকদিন বিছনায় শুয়েছিল রে, ওর যে কী গতি হবে, কত দেহ দিয়ে পাপ করেছে। আবার সঙ্গে ওগো হরি নামটা যদি ঠাকুমা আবার গাই তো, যে ভগবান বলেছিল হরের নাম কই বলম কলৌ নাস্তে বা গতির অনতা। হে কলির জীব, যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া তোমাদের এই দেহ দিয়ে পাপ দূর হবে না। পাপের দেহ, এ দেহ দিয়ে রোগ ভোগ করতে হবে, শোক ভোগ করতে হবে, এবং মরার পরও তো গতি হবে না। তাই আমার ঠাকমাকে পরম গতি লাভ করার জন্য তারই ছেলে আজ বাড়িতে হরিনাম দিয়েছে গো।
বুঝতে পারছো না? আমার ব্রাহ্মণ দাদা তাতে করে যজুর বেদ পাঠ করছিল। আবার দেখবে এই ব্রাহ্মণ দাদা কোনো যজমানকে বলবে না তোরা হরিনাম গা। যখনই দেখবে ভুজ্জি দেবে ঠাকমার, এই তোমরা দীক্ষা নিয়েছ, তাহলে ইষ্ট নাম জপ করো। ইষ্ট নামটা কি ওরা তাও বলে দেয় না। ইষ্ট নাম যে মরে যাবার পর ওই হরিবোল বলে, ওই হচ্ছে ইষ্ট নাম। আর ওই যে বলে কৃষ্ণ নাম হরিনাম, ওটাই তো ইষ্ট নাম। সেটাই তো গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিল, এই মহামন্ত্র হরিনাম। আর যেটা এছাড়া তোমাদের সুখ হবে না, দেহ দিয়ে মরার পর গতি হবে না, সেটাই তো দাপরে বলেছিল অর্জুন। সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম মানে আমার কৃষ্ণ নাম, অর্থাৎ আমার গীতাশ্রয় করো, গীতা জ্ঞান লাভ করো। বুঝতে পারোনি? বুঝতে, হ্যাঁ তোমরা মা লক্ষ্মী পাঁচালি পড়ো, গরুরাজের পাঁচালি পড়ো, আমার তোমার সত্যনারায়ণের পাঁচালি পড়ো, সবই পড়ো, কিন্তু সবই তো আমারই এক একটা রূপ। সত্যযুগে সত্যনারায়ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তোমরা সত্যনারায়ণ পূজা করো তো, ওটা সত্যযুগে। ওই যে এক ব্রাহ্মণ সত্যনারায়ণের পাঁচলিতে পাওনি? ওই যে মথুরার এক ব্রাহ্মণ গো, কি হয়েছিল বলো তো? তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, মনের দুঃখে যজমান বাড়ি যায়, টাকা পয়সা ভালো হয় না, সংসার চালাতে পারে না, তাই এক গাছের তলায় বসে আছে, সত্যনারায়ণের পুজো করে তো। তা এসেছে একজন পীর হয়ে, মুসলমানদের পীর, নাম কি জানো? পীর সাহেব। যাই হোক, পীর সাহেব এসেছে, বলছে বেটা মনটা তোর খারাপ, আর বলো না পীর সাহেব, সংসারের জ্বালা, বড় জ্বালা, অর্থনৈতিক অবস্থা আমার খুব খারাপ, যজমান আছে, টাকা পয়সাও ভালো দেয় না, বড় কষ্টে আছি। তা বলি আমার পূজা কর, তুই আমার পূজা কর। তুমি পীর, মুসলমানদের দেবতা, আমি হিন্দু, আমি সত্যনারায়ণের পূজা করি, আমার পূজাটা করবি না তাহলে? এ বেটা, তোর অর্থনৈতিক অবস্থা ভালো হবে, সংসারে সুখ শান্তি হবে। বলে না আমি পারবো না হিন্দু হয়ে ওই মুসলমানের পীর সাহেবকে পুজো করতে, তাই চলে যাবো রে বেটা, ওরে চলে যাব। তখন আমার যাবার আগে আমার তুই রূপ দেখ ওরে। তখন ওই ব্রাহ্মণে দেখছে যে সত্য না, এই যে পীর, এই যে আমার সত্যনারায়ণ, তখন দুটো পা ধরে বলছে আমারে ক্ষমা করো, তুমি হিন্দুদের সত্যনারায়ণ আর ওই মুসলমানদের পীর। হ্যাঁ রে, আমি সত্যনারায়ণ, আবার হিন্দুদের সত্যনারায়ণ, মুসলমানদের পীর, আমি তো সেই সত্যনারায়ণ পীর। ওরে তুই পুজো কর, কারণ এই ভারতবর্ষ হিন্দু মুসলমানদের দেশ, এরা পরস্পর পরস্পর দ্বন্দ্ব করে, তাহলে দেশের কি উন্নতি হবে? তাই জন্য আমি, সেই জন্যেই তো আমি চাই এই যে হিন্দু মুসলমান যাতে একসাথে থাকে। তারা ওই যে তারা পীর সাহেবকে পুজো করে, আর হিন্দুরা শিব সত্যনারায়ণের পুজো করে। আর এই হিন্দু মুসলমান যখন জানতে পারবে যে সত্যনারায়ণ হিন্দুদের কাছে, আমাদের কাছে পীর, এবং সত্যনারায়ণ তিনি সত্যনারায়ণ পীর, অর্থাৎ তার পূজা হিন্দুরা করছে, ওরা জানতে পারবে তো, তাহলে ওদের মনটা তো গলে যাবে, তাহলে তো আমাদের হিন্দুদের মন্দিরগুলোকে সম্মান দেবে তো গো। হ্যাঁ, বুঝতে পারোনি? এটাই তো চেয়েছিলেন সেই সত্যযুগে। তাই থেকে ওই ব্রাহ্মণ যখন ওই সত্যনারায়ণের পীরের পূজা করলো, ব্রাহ্মণের অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয়ে গেছে। মথুরার ব্রাহ্মণরা ছুটে ছুটে আসছে, এত বড় লোক হরি কী করি রে, কী রে, কোন যজমান দিয়েছে? বলে যজমান আমার একজনই দিয়েছে, সে আমার সত্যনারায়ণ পীর। আরে পীর মানে তো মুসলমানদের পীর। বলে না গো, উনি সত্যনারায়ণ, উনি আবার পীর, তাই আমি একই। হ্যাঁ, ওই যেমন চাঁদ একজন, সূর্য একজন, ওই আমার সত্যনারায়ণই একজন। কখনো তিনি পীর, কখনো তিনি সত্যনারায়ণ, হিন্দুদের কাছে তিনি সত্যনারায়ণ, মুসলমানদের কাছে পীর, তাই আমি সেই সত্যনারায়ণ পীরের পূজা করেছি। হ্যাঁ, তাই তখন থেকে প্রচলন হয়ে গেল এই সত্যনারায়ণের পীরের পূজা করলে গৃহে শান্তি হয়, হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা ভালো হয়, আমরা পুজো করি। কিন্তু সত্যনারায়ণের পাঁচালি পড়ো, যাই পড়ো, তুমি আমি মরে গেলে সঙ্গে দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই দেবে তো সঙ্গে। আর মরে যাওয়ার সাধ্যবাসেরও তো তাই দিয়েছে। আরে ওগো, আমার ভগবান দুঃখ করে বলল, অর্জুন অজ্ঞস্য শ্রদ্ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি
নং লোকাহস্তি ন পর ন সুখং সংশয় আত্মানাম। বেঁচে থাকাকালীন আমি কৃষ্ণ আমাকে যারা ভজেনি মানেনি অবজ্ঞা করেছিল, ইহলোকে ওই দেহ দিয়ে সুখ পাইনি, শুধু আমার করেছে এবং বিষয় চিন্তা করেছে, আমার চিন্তা করেনি। ওগো ওগো অর্জুন, তাহলে কি হবে? ওই লোকটা কি ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যেতে পারবে? কখনোই পারবে না। আমার কথা শুনে নাও। তাই বললাম অজ্ঞস্য শ্রদ্ধ ধানস্য, অজ্ঞতা আশ্রয় করেছে, আমার প্রতি শ্রদ্ধা ভক্তি নয়, বিশ্বাস নয়। আমি তিলকের ঈশ্বর, আমি পিতামাতা রূপে তাকে সৃষ্টি করেছি, ও আমাকে মারল না, তাই ওই দেহ দিয়ে ইহলোকেও সুখ পেল না। মরার পর কি করে সুখ পেতে পারবে? আর আমি তো সেই কৃষ্ণ মৃত্যু সর্বহর্ষ, আমি ওকে মৃত্যু দিয়েছি। অহম উদ্ভব স ভবিষ্যতম, আমি আবার ওই আত্মাটা দিয়ে ভবিষ্যতে দেহ তৈরি করব। কারণ কি বুঝতে পারলে? বাবা মরে যাওয়ার পর আজকে বাৎসরিক হবে, 1 বছর পরে আবার মরা বাবাকে পিণ্ড খাওয়াতে হবে। কেন? ওই যে ব্রাহ্মণ দাদা বলে দিল, বাবা তোর বৈতরণী নদী পার হতে পারছে না, 5,000 টাকা দে। হ্যাঁ, ভগবান কৃষ্ণকে পার করে দেবে। আর যদি পারিস খুব ভালো হয়, তোর বাবা তো কষ্ট পাচ্ছে, একটা কালো গাভী দে কৃষ্ণ ভগবানকে। গাভী তোর কৃষ্ণ ভগবান তোর বাবাকে দেবে, তিনি তো পার করে নিয়ে যাবে, পারের করি তো তিনি, বুঝিস না? দে 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 দে। তা দিয়েছে। বাবাই তো ধন দৌলত তৈরি করেছে, আহারে বৈতরণী নদী পার হয়ে আমার বাবা স্বর্গে চলে যাবে। তাই ব্রাহ্মণ দাদা আমি দিলাম এই কালো গাভীটা। হ্যাঁ হ্যাঁ, 1 বছর পরে এ খোকা তোর বাবার বাস, মানে আবার বাবা পিণ্ড খাবে কেন? সে তো তুই বললে বৈতরণী নদী পার হয়ে স্বর্গে চলে গেছে। এটাই তো কথা অর্জুন। যারা পিণ্ড খাওয়ার চিন্তা করে তাদের ওই হ্যাঁ কতদিন পরে দেহ তৈরি হবে। ওদিকে মা বলছে, খোকা আমার গাটা সমসম করছে, তোর বাবা মনে হয় এখনো গতি হয়নি, যা না বাবা একটু ওই যে গয়ায় পিণ্ড দিয়ে আয় না বাবা। ও খোকা আজকে মহালয়, আরে একটু তর্পণ করে আয় না, তোর বাবাটা কত কষ্ট করে বাড়ি গাড়ি তৈরি করেছে, তার যদি এখনো জন্ম না হয়, ওই ভূত পেত হয়ে যদি বেড়ায়, আমার কত কষ্ট হয় জানিস? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চতুর্দশ অধ্যায় পড়ে কি বুঝলে? দেহ দিয়ে সৎকর্ম করব আমরা, তাহলে ওই দেহটার সদ্গতি হয়ে যাবে, আমার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবান সদ্গতি করে দেবে। আর জঘন্য গুণ, যদি জঘন্যমূলক দেহ দিয়ে পাপ করি, আবার কিমি কীটাদি কুলে আবার জন্ম হবে। আর যদি ভগবানের কাছে যদি আমি ধন দৌলত চাই, ওই ধন যখন আমি ভোগ করতে পারবো না, ঠাকুর এমন রোগ দিলে, বাড়ি গাড়ি দিলে, তা আমি তো ভোগ করতে পারলাম না। ঠাকুর বলল, তুই তো আমার সন্তান, আবার তোকে মর্তলোকে আমি নিয়ে আসবো। আবার ওই রোগ ভোগ করতে করতে ধন বলল, ধন তো ভোগ করতে পারছিস না, একাধিক রোগ ধরে গেছে, তখনও তো তুই আমারে বলবি। কি বলবি বলতো? যখন ডাক্তার দেখে দেখে রোগ ভালো হচ্ছে না, বলবি তো? কি বলবি বলতো? বলবি, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার, বলবি তো? কারণ আর রোগের যন্ত্রণা সহ্য করতে পারছিস না, ছেলে মেয়ে বউ কেউ আর তোকে ভালো চোখে দেখে না। ওরে এটাই তো সংসার, নিত্য রোগী দেখে কে বল? হ্যাঁ, তাই আমি যারা আগে আমি শুনি করি নাই যার, তুমি তারে করো পার। করি অনেক আছে, আমাকে পার করবে না, ও করি মিথ্যা। আমার তোমার ওই ডাকটাই তো আমার শেষ সম্বল। তাই বলছে, শুনি করি নাই যার, তুমি তারে করো পার। আমি শুনেছি কি করি নাই যাই, তুমি তাকে পার করে দাও তো। তাই বলি শোনো, আমার নাইকো করি ওগো আমার শিহরে, তাই কাতাল গোরা চাঁদ কেঁদে আকুল। হরি বল হরি বল, ওই জন্যে মরার পর হরি বল বলতে বলতে নিয়ে যায়। তা হরি বলটা একটু আগে জীবিত থাকানি বলার চেষ্টা করো, আর সঙ্গে যে তোমার দেবে ওই যে কি হরিনাম সংকীর্তন আর গীতা ভাগবত
বুকের ওপর দেবে, গীতাটা দিও না মরা লোকের। এই জন্যই তো আমার এইসব ভিডিও করা, এই সহ্য করতে পারি না। এক তো গোপাল জর্দা, ভগবান কৃষ্ণের ছবি বিড়ির প্যাকেটে, এই আমার মন্দির, বিরাট মন্দির, তারই মধ্যে সব জমিয়ে রেখেছি। এই যে প্রলয় হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে না, চারিদিকে ক্ষেত ফসল শূন্য, গাভী দুগ্ধ শূন্য, নদী জল শূন্য, ছেলেমেয়েরা বাবা মা মানছে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানছে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানছে না, বলো, আর ওই বিবাহ ব্যবস্থা মানছে না, নরক তৈরি হয়ে গেল তো। ওগো, কত কষ্ট পাচ্ছ, কত রোগ ভোগ করছো, শোক ভোগ করছো। সেই জন্যেই তো আমি চেয়েছিলাম তোমাদের সুখী করার জন্য। ওই যে আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। হ্যাঁ, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাদের অবিশ্বাস, তাদের হবে ব্রজভূমিতে বাস। কী গো, ব্রজভূমি বোঝো? হ্যাঁ, এটা ব্রজধাম হবে। তোমার ব্রজধামে তীর্থ করতে যেতে হবে না, পাপ মুক্ত। এই যে হরিনাম সংকীর্তন করো, একটু গীতা ভাগবত পাঠ করো, শ্রবণ করো, ফোনটা চালিয়ে দাও না, তাতেও তো তোমার গীতা ভাগবত হচ্ছে। আমি কখনো বলবো না আমার গীতাটা তুমি চালিয়ে দেবে, আমার ভাগবতটা না। আর যেসব আছে তাদেরও গীতা ভাগবত, কারণ ওটাই বৃন্দাবন ধাম হবে। যেখানে গীতা পাঠ হয় মারণব্যাধি প্রবেশ করতে পারে না সেই বাড়িতে, যেখানে গীতা পাঠ হয় এটাই বৃন্দাবন ধাম হয়। এখানেই আমি সমাপ্ত দিলাম।